একটা বাদশা গেটে লিখেছে যে আমার মনের কথা বলতে পারবে 10,000 টাকা, আর বলতে গিয়ে যদি না পারে তাহলে তার মাথা কিন্তু কেটে নিবে। সবাই দেখছে লেখা আছে বাদশার মনের কথা বলতে পারলে 10,000। খা লাগে একটু চুপাও গে, খা লাগে চুপাও একটু, ওই বাড়ি চলে যাও, বাড়ি যান যান বাবা গো। এবার দেখছে ক্যালেন্ডারে লেখা বাদশার মনের কথা বলতে পারলে 10,000, আর বলতে গিয়ে যদি না পারে তবে তার মাথা কাটবে। কে যাবে? পা বাড়াইছে, নিচের লাইনটা যখন পড়ছে ঘুরে ভাগছে। কেউ পারে না, কেউ পারে না। একটা ছোট্ট বাচ্চা চলে আসছে, ভাই লিয়ে যাও না গে, খালাগে কানছে একটু, লিয়ে যাও না গে, ওই বাড়িতে লিয়ে যাও, লিয়ে যাও না, আমার কাছে লিয়ে এসো, ওকে ওকে জালসা শুনে। হ্যাঁ, তো কেউ বলতে পারে একটা বাচ্চা কিন্তু চলে আসছে, এই যে ছোট্ট বাচ্চা 3-4 বছরের বাচ্চা, টুনির মা গান দিছে, চলে আসছে বেচারা মূর্খ বাচ্চা। এসে দেখছে লোকের ভিড়, বলে কি হয়েছে গো, লোকজনের এত ভিড় কেন? বলছে দেখছো বাবা, ওই যে ওখানে লেখা আছে বাদশার মনের কথা যদি কেউ বলতে পারে 10,000, আর বলতে গিয়ে যদি না পারে তবে তার মাথা কাটা হইবে। তো বাচ্চাটা বলছে তোমরা পারবা না। বলছে তোর মাথা খারাপ, বড় বড় মাস্টার সাহেব হাজি সাহেব পারে না, তুই পারবি? বাচ্চাটা বলছে হ্যাঁ আমি পারবো। বলে না রে বাবা তুই যাইস না, তোর বেকার মাথা কাটবে। বলে না, টাকা নালে আমি বাড়ি যাবো না। ই চলে গেল, যে গেটম্যান উজির আছে, উজিরকে বলছে উজির সাহেব আপনার বাদশার মনের কথা আমি বলবো। উজির সাহেব মাথাটা হাত দিয়েছে, বাবারে তোর চেহারা দেখে খুব ময়া লাগছে, বেকার তোর মাথা কাটবে, তুই যাস না। বলে না, টাকা না নিলে বাড়ি যাবো না। টাকা লিব। গেল বাদশার কাছে, বাদশা নামদার এই যে আপনার মনের কথা বলার জন্য চলে এসে বাচ্চাটা। তো বাদশা বলল ধুর, বড় বড় মাস্টার পারে না, এই বাচ্চাটা কি করবে, লে ভাগ। বাচ্চাটা বলছে আগে টাকা দেন। বলছে তুই বলতে পারবি? বলে হ্যাঁ বলবো। বলে বল তাহলে। বলছে এমনি বলি, এখন বলবো সত্যি বলে আপনাকে, আমাকে 2-4 টামাটা দিয়ে ভাগিয়ে দিবেন। লোকজনকে আগে ডাকেন, সবারই সামনে বলবো, তাহলে টাকা পাবো। তো যাকে সবারই সামনে যখন মরবি তো ডাকা হইলো, সব হাজি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মাস্টার সবকে ডাকা হয়েছে। এই রকম করে সভা সাজিয়েছে, এরকম করে প্যান্ডেল সাজিয়েছে। আর বাদশাকে বলেছে, বাদশা বলছে এক কাজ কর, এই বাচ্চাটাকে বলছে শুন, একটা উজিরকে হাত তারওয়ারিলে দাঁড়িয়েছে, আর বলছে যখন বলবো যে আমার মনের কথাই এটা চলে না, তখন তারওয়ারি চালিয়ে দিবে, বাচ্চার মাথা কেটে যাবে। তো সবাই কাঁদছে, আহারে বাচ্চাটা আজকে বেকার বেকার মারা যাবে, সবাই কাঁদছে, মনের কথা বলতে পারবে না। আর বাচ্চাটা কিন্তু ও কিন্তু টুনির মা কহেই যাচ্ছে, টাকা নিবাইছে, যা হইবে হবে। এই করতে করতে বাদশা বলল যে বল তাহলে মনের কথা। কিন্তু বাদশার বিবি ওই দিকে হুড়া মারছে, এই মিনসা মানে বাদশাকে মনে হয় বলে দিবে তোমার 10,000 চলে যাবে মনে হয়, মানে যার যত টাকা হয় তোর তত হাই বেশি হয়। তো বাদশা বলল তোর মাথা খারাপ, মনের কথা কি আর একটা গাহে, হাজার গাহে, এটা যদি বলে তো বলবো এটা গাহে না আমার অন্যটা গাহিছে, কি করে বলতে পারবে? বলছে বল। বাচ্চাটাকে বলছে তো বলো তাহলে মনের কথা আমার কি আছে। তখন চট করে বাচ্চাটা বলছে বাদশা সাহেব যদি সত্যি বলি হ্যাঁ বলবেন, মিথ্যা বলে না বলবেন না। বলে হ্যাঁ বলো। বলছেন বাদশা সাহেব আপনার মনের মধ্যে সব সময়ের জন্য এটাই গাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশাটা কিন্তু মুসলমান ছিল। বাদশা মনে মনে বলছে যদি আমি কহি যাই এই কলমাটা আমার মনে গাহে না, তো লোক বলবে ই হিন্দু থেকে খারাপ। কহবো কি? ওর বিবি কইছে গেল রে মিনসা, গেল টাকা, হুড়া মারছে, টাকা গেল। ই কইছে তো ফাইসা গেলাম। আর মাওলানা গুলো ওর দিকে বড় বড় চোখ করে দেখছে। দেখি বাদশা কি কহে, ওর মনে পহিলা কলমাটা আছে কি নাই। যার মনের মধ্যে পহিলা কলমা নাই ও ফের মুসলমান। বাদশা দেখে চিন্তা ভাবনা করতে করতে কইছে টাকার জায়গাতে মান সম্মান থাকলে বহু টাকা হবে। কইছে হ্যাঁ রে বাবা তুই সত্যি বলেছিস, আমার মনে এটাই গেছে। ই 10,000 টাকার ব্যান্ডেল বাবা ওকে দিয়ে দেশে বাচ্চাটাকে। বাচ্চা টাকা পেয়েছে আর থাকে, ও আবার টুনির মা করতে করতে গান গাইছে চলিয়েছে। গেটে ওই উজির চালহা
ও চট করে বাচ্চাকে ধরে এসে মানে টাকাতে লোভ হয়ে গেছে। বলাই তুই তো বাদশার মনের কথা বললি, আমার বলতে পারবি? বলে কেন কি হলো? বলে আমার বলতে পারলে তোকে 10,000 টাকা দিব, না পারলে তোর 10,000 টাকা নিয়ে নিবো। মানে টাকাতে লোভ। তুই বাচ্চাটা বলছে দেখ বেশি বাড়াবাড়ি করিস না, হলে তোরও টাকা চলে যাবে। বলছে বলতে হলে বলে এঠে বলবো চলো বাইরে, ভিতরে এখনো সবাই বৈশাই আছে, প্যান্ডেল লাগা আছে। গেল উজির মশা বলছে বাদশা নামদার, এই বাচ্চাটা আমার মনের কথা বলবে। উজির ভাবছে যে পাহিলা কালমা যার মনের মধ্যে নাই ও মুসলমান নয়, আর তো আর কিছু নাই, যেটা বলবে আমি বলে এটা আমার গায়ে না। তো বাদশা বলল তোরও মনে হয় টাকা গেল, তোরও টাকা আর থাকবে না। উজির বললেন না আমার টাকা জিন্দেগি দিতে পারবে না। বলছে বলো কি মনে আছে? তখন বাচ্চাটা বলছে উজির সাহেব আপনার মনের মধ্যে সব সময় এটাই গাইছে বাদশা বেঁচে থাক আমার চাকরি চলতে থাক, বাদশা বেঁচে থাক আমার চাকরি চলতে থাক। বাদশা বড় বড় চোখ করে দেখছে উজিরের দিকে। যদি উজির বলে দেয় যে বাদশা বাইচা না থেকে মরে যাক, তো ওকে এখনিকা জবাই করে দেবো। উজির চিন্তা করছে কহি তো কহি। উজির চিন্তা ভাবনা করতে করতে ভাবছে আল্লাহ এখন যদি বলি যে না বাদশা না বাইচা মরে যাক, তাহলে তো আমি এখনিকা শেষ। চলে গেল, টাকা দিয়েও চলে গেল। ই লাস্টে বলছে হ্যাঁ রে বাবা তুই ঠিকই কহেছিস। ই 10,000 টাকা করে 20,000 টাকা লিয়ে আর থাকে ওঠে। ও বাবা গান গাইতে গাইতে ভাগছে। উজির 2-4টা গুন্ডাকে লাগিয়ে দিল, 3টাকে যা টাকা কেড়ে লিয়ে আয়। यार পিছনে বাচ্চা দেখছে ব্যাপার খারাপ, তো টাকার লোভ সবারই আছে, টাকা কাড়বে। বাচ্চাও একদম লুঙ্গি ছাইটা ভাগছে। ভাগতে ভাগতে বাচ্চা দেখছে আর পারা যায় না, ভাগতে আর পারবো না। একটা কাঁচা কবর ছিল, টাকাটা গাছের তলাতে ফেলে দিয়ে ওখানে যাইয়া হাইরে গড়াগড়ি করে কাঁদছে। এরা যাইয়া উঠে যায় টাকা দে। বলে টাকা ওই যে গাছের তলাতে নিয়ে এলাও। তো বলে টাকা নিয়ে এলবো, ঠিক আছে তোকে মারলাম না কাটলাম না, তো তুই এখানে কাঁদছিস কেন? বলছে বলিও না ভাই, টাকাটা যখন লিয়া ভাগছিলাম এক কবর থেকে আওয়াজ আসছে আর বলছে ওরে ছেলে রে তোর পিছনে 3টা গুন্ডা পড়েছে টাকা ছিনার কাঢ়ার জন্য, যার 4টা বাপ হইবে তোর টাকা লিবে। এ বাচ্চাটা এবারে এরা বলে হ্যাঁ চল বাচ্চার কথা শুনবো না, চল টাকা লি। এরা গেল, 3 জনা গেছে। বলে রহিমের বাপ টাকাটি লে। বলছে হ্যাঁ আমি লিব না। বাচ্চাটা কি খুলে যার 4টা বাপ ওই লিবে, আমার তো একটা বাপ আমি লিব না, তুই লে। কইছে তোর একটা বাপ আর কি 6টা বাপ আমি লিব না, তুই লে। এরা 3 জনা পাগলার মতন ঘুরে গেল আর বাচ্চা টাকা লিয়ে ভাগলো। তো বাবারে মনের কথা কেউ বলতে পারবে না। 500 টাকা দিয়েছে একটা গজল, मुझे कूफा वाले मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो। बेहस्ती बड़ी में मका बन रहा है मैं बेड़ा नहीं हो बसाया गया हो।